কষ্ট করে কিন্তু আমরা যে বাইকটি কিন্তু উঠাতে সক্ষম হয়েছি। আমরা যে যাই, আমার এত কষ্ট দুঃখ কালগড় করি যে আমাদের সিরিয়ালটা তাড়াতাড়ি দেন। হ্যাঁ, আমরা চলে যাই, না তো লোকে পাবো না। আমার এখানে রাত থাকা লাগবে, তবে বিশেষ অসুবিধা। মানুষের বাড়িতে কেমন হবে, রুগী নিয়ে জায়গা পাওয়া বড় মুশকিল। ওই ডাক্তারের ছেলেপেলে দেখলে ওইগুলো বন্ধু বান্ধবের সিরিয়াল ঢুকি দিয়া, হ্যাঁ দাদা দেবো দেবো, দাদু দেবো দেবো। ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা চর পাখিউড়া। এটি কুড়িগ্রাম জেলার নাকেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুর্গম এক সীমান্ত ঘেঁষা চর। এ যেন মানচিত্রের শেষ প্রান্তে লুকিয়ে থাকা এক টুকরো ভূখণ্ড। এই চরে যেতে হলে পাড়ি দিতে হয় একের পর এক 4টি খেয়া। পথগুলো যেমন কষ্টের, তেমনি এর সৌন্দর্য অন্যরকম। এই চর পাখিউড়ার মানুষের জীবন বড়ই সহজ আর সরল। প্রকৃতির সঙ্গে মিশে আছে তাদের প্রতিদিনের জীবন। এখানকার মানুষ মূলত কৃষি আর মৎস্য শিকারে নির্ভরশীল। বন্যার সময় জীবনের সাথে লড়াই আর শুকনো মৌসুমে হাসি খুশির দিন যাপন। এই দুয়ে মিশেই তাদের জীবনের গল্প। উত্তরবঙ্গ কুড়িগ্রাম জেলা থেকে নাগেশ্বরী উপজেলার চর পাখিউড়া থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিন আলম। শীতের একটি সকাল দেখেন, আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাখিউড়া চরে মানুষের গ্রামীণ জীবন। আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রায় শীত পড়েই গেছে। বন্ধুরা, আমি কিন্তু এই চর দিয়ে হাঁটতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই চরের মানুষগুলো কিভাবে জীবনযাপন করছে। আর আজকে আমাকে সাহায্য করছে আমার মামা। মামা কেমন আছো মামা? আছি আলহামদুলিল্লাহ মামা। এই যে এটা কিন্তু মামার এলাকা চর পাখিউড়া। তো আমরা কিন্তু এখন একটা টং দোকানে যাচ্ছি, যেহেতু সকালবেলা একটু চায়ের আড্ডা দিয়ে আসি মামা সহ। মামা কি বলো? আচ্ছা চলো যাই। আজকে কিন্তু বন্ধুরা প্রচুর কুয়াশা পড়েছিল, মানে অত সকালবেলা ভিডিও করা যায় নাই, সেজন্য আমি ভিডিও করি নাই। এখন প্রায় 7:30 বাজে। তাও দেখেন এই যে সাইড দিয়ে কিন্তু অন্ধকার। এই দেখেন এই যে একটি ছোট একটি দোকান এই চরের ফাঁকা একটা জায়গায়। তো এখানে যাই চা খাবো একটু, দেখি। আসসালামু আলাইকুম। দেখেন আমরা কিন্তু একটা দোকানে আসলাম। ভাই চা পাওয়া যায় তো? না দেন 2 কাপ চা দেন। ও বিদ্যুতের দিয়ে করেন নাকি? মেশিন দিয়ে করেন? মানে ফ্ল্যাক্সে পানি গরম নাই? পানি আপাতত গরম নাই, ফ্লাক্স রাখি নাই। এই দোকানে কি কি পাওয়া যায় ভাই? মোটামুটি এলাকায় যাহা লাগে সবকিছু পাওয়া যায় না? হ্যাঁ। কত বছর ধরে দোকান দিচ্ছেন? তো বছর তো হয় নাই, কিন্তু ঘর পথে আর কি, মোটামুটি 1-1.5 মাস বাকি আছে। আমাদের দোকান দিচ্ছেন মানে যে কোনো জিনিসপত্র লাগলে তো অনেক দূরে যাইতে হয়। হ্যাঁ, এই দিকটা ভেবে তো আমরা এই দোকানটা দিয়েছি, যাতে বাইরে আমাদের না যেতে হয়। সেক্ষেত্রে তো দেখা যায় বেচা যে কেনা ভালো হয়। এই তো মোটামুটি ইনশাল্লাহ যা হয় ভালোই। এগুলা মাল কোথা থেকে করেন? মাল তো আমরা বেশিরভাগ করি যাত্রাপুর। করে নিয়ে আসেন? আপনার মাল এখানে দিয়ে যায় না? না না, মাল দিয়ে যায় এমনিতে টুকটাক বেকারির মাল যেগুলো দেখতেছেন, রুটি, আপনার সিঙ্গারা, এগুলা। ও, আর যেগুলো মাল আছে আপনার করে নিয়ে আসতে হয় আর কি। হ্যাঁ, বেশিরভাগ মাল আমাদের যাত্রাপুর থেকে করতে হয়। তো বন্ধুরা, আমরা সকাল সকাল চলে আসলাম হুসাইন ভাইয়ের দোকানে চা খাওয়ার জন্য, কিন্তু ভাই বলতেছে এখানে বিদ্যুৎ নেই, সেজন্য আমাদের চা খাওয়াইতে পারতেছে না। দেখি আমরা অপেক্ষা করি, বিদ্যুৎ আসলে আমরা চা খাবো। দেখেন এই যে খোলামেলা একটা জায়গায় এরকম টং দোকান, তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সব এই দোকানেই পাওয়া যায়। আর যদি এই দোকানগুলো না থাকতো তাহলে তাদের মানে হয়তো অনেক দূরে যাইতে হইতো বাজারে, বা নদী পাড়ি দিতে হইতো। তো সেই ক্ষেত্রে এই চর অঞ্চলের মানুষদের কিন্তু উপকার হয়েছে অনেক। ভাইয়ের বাসা এখানেই তো না ভাই? পিছনে বাসা। দেখেন এই দোকানে সকালবেলা 2টা কাস্টমারকে ধরলাম আমি। তোমার নাম কি? মোহাম্মদ হোসেন। আর তোমার নাম? লিটন। লিটন। তোমাদের বাসা এখানেই? না, ওই জায়গায়, ওই জায়গায়। লেখাপড়া করো না তোমরা? আমি টুতে পড়ছি, বাদ দে বাদ দিছি। আর তুমি? টুতে পড়ি। লেখাপড়া বাদ দিছো? আমি বাদ দে ঢাকা পড়ি, ঢাকা গেছি। ঢাকা কি কাজ করো? না, ভর্তি করে দিবে এবার। ও, ঢাকায় ভর্তি করে দিবে? মানে তোমার আব্বু আম্মু ঢাকায় থাকে? সকালে দোকানে আসছো কিছু নেওয়ার জন্য নাকি? জি। এখানে স্কুল কত দূরে? স্কুলে এদিকে একটা আছে আর সিলেখা।
মানে নিকটেই আছে আর কি না। যাই হোক, লেখাপড়া বাদ দিও না, বুঝছো, লেখাপড়া করবা। এখন চরাঞ্চলে মানুষই লেখাপড়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন দাদু? রাহমাতুল্লাহি সকালবেলা কিন্তু ওই যে দাদু আসছে দোকানে চা খেতে, মানে আমিও চা খাওয়ার জন্য বসে আছি। তো দাদুর মুখে আমি কিছু ওই যে এই গ্রামের কিছু গল্প শুনবো, মানে এই গ্রামে কিভাবে জীবন যাপন করেন, আগে কিভাবে জীবন যাপন করতেন, এখন কিভাবে জীবন যাপন করেন, এগুলো বলেন। আমরা বর্তমানে জীবন যাপন করিও খুব কষ্টের উপরে। আগে তো আরো বেশি কষ্ট ছিল, কিন্তু এখন আমাদের কোথায় কে সরকার কে আসে না আসে এই চর এলাকায় রাস্তাঘাট বা আমাদের সুবিধা কোনো লোকে দেখে না। হ্যাঁ, কোনো লোকে আমাদের সুবিধা দেখে না। কেন? রাস্তাঘাট এ পর্যন্ত দেখা দেন রাস্তায় কাদো, গাড়ি চলে না, এ না ও না। আমাদের মনে করেন কুড়িগ্রামে যেতে হয় এই যে ওষুধের জন্য, বেলবান্ধা, বুঝলেন, ওখানে সিরিয়াল। আমরা যে যাই, আমার এত কষ্ট দুঃখ কারুগড়ি করি যে আমাদের সিরিয়ালটা তাড়াতাড়ি দেন। হ্যাঁ, আমরা চলে যাই, না তো লোকে পাবো না। আমার এখানে রাত থাকা লাগবে, তবে বিশেষ অসুবিধা। মানুষের বাড়িতে কেমন হবে, রুগী নিয়ে জায়গা পাওয়া বড় মুশকিল। ওই ডাক্তারের ছেলেপেলে দেখলে ওগুলো বন্ধু বান্ধবের সিরিয়াল ঢুকি দিয়া, হ্যাঁ চাচা দেবো দেবো, দাদু দেবো দেবো। একবারে আমাদের এইরকম বিপদ। এই এলাকা আমার চর এলাকার মানুষ, শহরের মানুষ মানুষ মনে করে না। খুব কষ্ট আমাদের। রাস্তাঘাট যায় দেন, রাস্তায় কাদো এখনো। ছোট ছোট ব্রিজ বা কালভার্ট হবে, রাস্তা হবে। আমাদের এই যে জমি পড়িয়েছে, একজন যে আসি যে আইন মতো যে রাস্তা বাইর করে নিয়ে যে রাস্তা করবে, কেউ আসে না। আর গ্রামের মানুষ পাগল, এগুলো তো বোঝে না, রাস্তা বেশি দেয়ও না। তা যাদের ক্ষমতা আছে তারা আসি যদি রাস্তাটা বাইর করে, তাহলে পাবলিকে আর কি ওটা ইয়ে করবে। তবে আগের চেয়ে এখন কিভাবে জীবন যাপন করছেন? কিছুটা ভালো, আল্লাহ রহমত, অনেকটা ভালো। আগে তো যাই নদী নালা আসলেও রাস্তাঘাট পার হওয়া খুব কঠিন। এখন কিছুটা ভালো হয়েছে, নদী কমে গেছে না। আর বর্তমানে সুবিধা আল্লাহর রহমত, হয়তো ছোট বড় দোয়া না খায়া থাকি না। আমাদের বর্তমানে হাঁস মুরগি আর এই ভাত খায় না, গরু গোসল খায় ভালো। এই বিষয়ে সুখী আছি, কিন্তু রাস্তাঘাটের জন্য ডাক্তারি লাইন দিয়ে খুব আমরা অসুস্থ। বন্ধুরা, মানে শীতের সকালে গ্রাম দিয়ে হাঁটলে যা লাগে বন্ধুরা, যেটা আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না। তোমরা কি খাচ্ছ এগুলা? এই যে এরা কিন্তু মানে পাপড় খাওয়ার জন্য কিন্তু এই যে দোকানে গেছিল, পাপড় খাচ্ছ। কত টাকা করে পাপড় এগুলা? 5 টাকা। দেখাও দেখি, দেখাও। দেখেন এরা কিন্তু ওই যে পাপড় খেলো। তোমার বাসা কত দূরে? এদিকে প্রতিদিন সকালবেলা এরকম আসো, লেখাপড়া করো না? সকালে লেখাপড়া করে আসছো? দেখেন এই যে চরের ছেলে দুটা, এর সাথে যে কথা বললাম দোকান পারে। বন্ধুরা, এই চরে এসে দেখি এখানে এক ভাই মহিষ খাওয়াচ্ছে, অনেকগুলো মহিষ এই রোদের ভিতরে মহিষ খাওয়াচ্ছে। এই দেখেন এই যে মোট 13টা আছে। এটা আপনার নিজস্ব মহিষ? জি। এ আল্লাহ, তাহলে তো আপনার ধনী মানুষ অনেক। না না, এই 13টা মহিষ ধনী। গরু কয়টা আপনার? গরু নাই, গরু 4টে। মহিষের লাভ কিরকম? লাভ আছে ভাই, মনে করেন এখন যদি 70,000 দিয়ে কেনা যায়, মনে করেন 1 বছর পারলে মনে করেন পিস প্রতি 50,000 টাকার লাভ আসে। ও, আপনার ব্যবসায়ী মহিষ পালা? ব্যবসায়ী মহিষ পালা। এই যে ঘাসগুলো খাওয়াচ্ছেন, এগুলা কাদের খেয়ে দেখলে? এগুলো আমাদের ক্ষেত। ও, নিজস্ব খেত? নিজস্ব ক্ষেত না হইলে কালাই বুনছি। দেখেন কালার মধ্যে গিয়ে দিকে কালার মধ্যে কি মনে করেন ঘাস খাওয়াইতে দিবে মানুষের? না না, আপনার কথা যুক্তি ঠিক আছে। দেখেন বন্ধুরা, এ ভাই কিন্তু তার নিজস্ব ক্ষেত, সেই ক্ষেত কালাই খেতে কিন্তু এই যে মহিষ দিয়ে কিন্তু ঘাস খাওয়াচ্ছে। ভাই, কালার ক্ষতি করে না? এখন ক্ষতি তো কিছু হবে এখানে ওই পাতলা কালার মধ্যে ক্ষতি কম হয়। এগুলো তো মনে করেন ফুলটি কালা এগুলা কম খায়। এখানে কত বিঘা কালাই আবাদ করছেন? এখানে আমার আছে মনে করেন 4-5 বিঘা আছে। এগুলো দিয়ে 4-5 বিঘা আমাদের আছে, আর মাইশের আছে জমিন। ও, এখানে গাভী মহিষ কি একটাই নাকি? আর গাভী একটা, 2টা, একটা ছোট আর ওটা বড়। আর এগুলো সব বাচ্চা? এগুলা বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাগুলো এখন কত টাকা যাবে? এটা মনে করেন 70,000 করে কিনে আনছি এগুলা পিস। ও, এগুলা আপনার পালা না? এগুলা এগুলা মনে করেন 15-20 দিন ধরে হচ্ছে কি যে 3টা পয়সা হলো আগের, আর এগুলা মনে করেন সম্পূর্ণ কেনা। মানে এগুলা বড় করে বিক্রি করবেন? বড় করে বিক্রি করবো। কত বড় করবেন? মোটামুটি হবে মনে করেন একটু জরজরা হলে বেশি হালা দেবো। 1 বছরে আর কি যা এই দিন আসলে বিক্রি করে হালা দেবো। তাহলে এই দিনে যদি আপনি 1 বছর ঘুরে আসে, কত টাকা পিস যাবে? যদি আর হায়ের থাকে মনে করেন ম্যাক্সিমাম ফালা দেও মনে করেন 120-10 এরকম পিস থাকবে। ও, 1,10,20,000 হ্যাঁ টাকা? থাকবে ওটা। হ্যাঁ
তো আপনার বাসা তো এই চরেই না? বাসা এই সারি এইদিকে বাসা। মনে করেন গরু যেরকম বৎসরে মনে করেন যে না জাত ভালো, এটা আমার বৎসরে যে এখন যদি বিয়ে ফের এই দিন আস্তে আস্তে বাছুর হবে, ও প্রতি বছর বিয়ে প্রতি নিতে বছর হয়? বাছুর হবে, প্রতি বছর বাছুর হবে, সবাই 2 দাঁত। এই যে এখন যদি এই সময় বিয়ে ফের এই দিনে মনে করেন বাছুর হবে, প্রতি বছরে বছরে বিয়ে দেয়। তো আমি যতটুকু জানি মানে গরুর চেয়ে আপনার এই মহিষে রোগ বালাই কম হয়, আর গরু থেকে রোগ বালা এটা কম, সত্য এটা? আর সত্য এটা। বন্ধুরা আমি কিন্তু মানে বেশ কিছু চরে ঘুরছি এবং যারা মহিষ পালে তাদের সাথে কথা বলছি, তারাও বলছে যে মহিষ যারা পালে বা মহিষের কিন্তু মানে গরু ছাগলের চেয়ে কিন্তু মহিষের রোগ বালাই খুব কম হয়, মানে এদের রোগ মানে হয় নাই বললেই চলে। দেখেন মানে একবারে কোথায় ঘাস খাচ্ছে, কিছুক্ষণ পরে হয়তো নদীতে নামবে, গোসল করিয়ে কিন্তু মানে যে ভাই বাসায় চলে যাবে।